আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে তোমাদেরকে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের উপর কিছু বিষয় আলোচনা করব। তো তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে এবং তোমরা প্রয়োজনীয় নোটস খাতায় নিবে, কোনো প্রবলেম থাকলে সেগুলো মার্ক করে রাখবে, পরবর্তী আমরা ইনশাআল্লাহ আলোচনা করতে পারবো। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমি গত ক্লাসে তোমাদেরকে একটু করে বলেছিলাম। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যা প্রথম সূত্র। আমরা বলেছিলাম যে তাপগতিবিদ্যা প্রথম সূত্রের সাথে শক্তি নিত্যতা সূত্রের সম্পর্ক আছে। এবং আমরা জানি যে কোনো একটা সিস্টেমকে আমরা যদি তাপ দিই তাহলে সে কাজ করে, আবার যদি কোনো সিস্টেম যদি কাজ করে তাহলে এখানে তাপ উৎপন্ন হয়। তাহলে তাপ এবং কাজের মধ্যে যে একটি সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটা হচ্ছে যে কি সমানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, সো আমরা যদি এটা ইকুয়েশন আকারে লিখি, W is proportional to Q. Okay, so you can write W equals to JQ. So this is an equation of first law of thermodynamics. W equals to JQ. এখানে J একটা কনস্ট্যান্ট এবং আমরা এই কনস্ট্যান্টের নাম জানি তাপের যান্ত্রিক সমতা। তাপের যান্ত্রিক সমতা বা মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট। মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট। ঠিক আছে, সো এখান থেকে মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিটের একটা ডেফিনিশন আমরা পাই যে W divided by Q, আর its unit is joule per calorie. ওয়ার্কের ইউনিট হচ্ছে জুল আর তাপের একক হচ্ছে ক্যালোরি। সো যে হচ্ছে জুল পার ক্যালোরি, এবং এটা ম্যাথমেটিক্যালি এক্সপেরিমেন্টালি হিসাব করে দেখা গিয়েছে যে J is equal to 4.2 জুল পার ক্যালোরি। ওকে, যে ভ্যালু। আচ্ছা, ওকে। তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে আমরা আরো একটু ইলাবোরেটলি আর একটা ওয়েতে লিখতে পারি। সেটা হচ্ছে কি, ধর এটা একটা সিস্টেম। এই সিস্টেমটা আমি যদি কিছু তাপ সাপ্লাই দিই, অর্থাৎ তার তাপীয় অবস্থাকে পরিবর্তন করি, অর্থাৎ ওর ইনিশিয়ালি একরকম তাপীয় অবস্থা ছিল, পরবর্তীতে তাপীয় অবস্থা পরিবর্তন হয়েছে, তাহলে আমরা বলতে পারি এখানে আমরা DQ পরিমাণ তাপীয় পরিবর্তন ঘটালাম, এটা বাড়ালাম অথবা কমালাম। তাহলে এই তাপের প্রভাবটা এখানে গিয়ে কি করবে, ও কিছু কাজ করবে। ঠিক আছে, এবং আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে তার ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করবে। আমরা জানি যে প্রত্যেকটা সিস্টেমের ভিতরে কিছু এনার্জি থাকে, যে এনার্জিটা মাধ্যমে সে কাজ করতে পারে। তো এই ইন্টারনাল এনার্জিটা বেসিক্যালি তার হিট কন্টেন্ট, এটা আমি তোমাদের গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো তুমি যদি হিট অ্যাপ্লাই করো, একটা সিস্টেম কাজ করবে কখন, যখন সিস্টেমটা প্রসারিত হয় বা সিস্টেমটার মধ্যে কোনো ধরনের সরণগত ঘটনা ঘটে, অর্থাৎ এটা প্রসারিত হচ্ছে বা সংকুচিত হচ্ছে বা ডিসপ্লেস হচ্ছে এক জায়গায় এক জায়গায়। কিন্তু সেটা হওয়ার আগে তো সিস্টেমটা আগে কি হবে, গরম হবে। আমি যদি পানির মধ্যে তাপ দিই, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তো একটা পাত্রের মধ্যে তুমি পানি নিয়ে হিট দিচ্ছ, এখানে পানি, তো হিট দেওয়ার পর তো সাথে সাথে পানিটা বয়েল হওয়া শুরু হয়ে যায় না, তাই না? বয়েল হলে তারপরে একটা মুভমেন্ট হবে, কিন্তু ওটা হওয়ার আগে কিন্তু পানিটাকে কি করতে, গরম হতে হয়, একটা সার্টেন স্টেজে সে উঠে। তার মানে কি, এখানে ইনিশিয়ালি সে হিটটা নিচ্ছে তার ভিতরকে এনার্জিটা ইনক্রিজ করার জন্য, তারপর এটা যখন একটা ইনক্রিজ হয়ে যায়, এরপর সে কি করে, এখন আমাদের তার পানিটা বয়েল হওয়া শুরু করে, অর্থাৎ মুভ করা শুরু করে। সেম থিং এখানেও, আমি একটা সিস্টেমে DQ পরিমাণ হিট সাপ্লাই দিই, তাহলে এই DQ হিট এখানে কিছু কিছু হিট কাজে লাগবে, অর্থাৎ a portion of heat will use to increase the internal energy, ধরো DU যদি ইন্টারনাল এনার্জি বাড়লো মনে করো, আমরা ধরে নিচ্ছি। অতঃপর ও যদি এক্সপান্ড করে, ও যদি প্রসারিত হয় বা যদি স্থানচ্যুত হয়, তাহলে আমরা বুঝি এখানে সে কিছু কাজও করেছে, DW। ঠিক আছে, সো ইন দ্যাট সেন্স আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে লিখতে পারি DQ is equals to DU plus DW। যদি ওয়ার্ক না হয় তাহলে জিরো হবে, আর ওয়ার্ক হলে হবে DU যদি চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, যদি ইন্টারনাল এনার্জি চেঞ্জ না হয় তাহলে এটা জিরো হবে। আর DQ equals to the amount of the heat supplied to the system or amount of the heat rejected or the taken out from the system. So this is another way to express first law of thermodynamics. ঠিক আছে, সো আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে বিভিন্ন প্রসেস উপর অ্যাপ্লাই করতে পারি, সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো। যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ইন ডিফারেন্ট প্রসেসেস। নাম্বার 1, মানে বলছি আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেস
আইসোথার্মাল প্রসেস বা সমুষ্ণ প্রক্রিয়া। সমস্ত প্রক্রিয়া কি এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়াতে কি টেম্পারেচার স্থির থাকে, অর্থাৎ এখানে এই প্রক্রিয়ায় টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট। এবার আমাকে বলো, যদি যদি তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে, যদি তাপমাত্রা ধ্রুব থাকে, তারপরে কি একটা সিস্টেম, এই সিস্টেমের ভিতরকার তাপমাত্রা কোনো পরিবর্তন নেই, আর একটা যদি তাপমাত্রা যদি পরিবর্তন না ঘটে তার কি অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে? আমরা তো বলেছি অভ্যন্তরীণ শক্তি মিনস ওর থার্মাল কন্ডিশন, হিট কন্টেন্ট, তার টেম্পারেচারটা কতটুকু। যদি টেম্পারেচার ইনক্রিজ না করে অথবা ডিক্রিজও না করে, তার মানে কি তার ইন্টারনাল এনার্জি বাড়াও নেই কমেও নেই। যদি তাপমাত্রা দুটো থাকে তাহলে ডিইউ সমান কত হবে? 0 হবে। দেয়ার ইজ নো চেঞ্জ ইন দ্য ইন্টারনাল এনার্জি, দেয়ারফর ডিকিউ ইকুয়ালস টু কত? ডিডব্লিউ। ঠিক আছে, আবার ডিডব্লিউ আমরা একটু ভেঙে লিখতে পারি, ডিডব্লিউ মিনস পিডিবি। স্যার আপনি এটা কিভাবে পেলেন? ওকে ফাইন, আমি একটু দেখাচ্ছি। ডিডব্লিউ সমান কত, মানে ক্ষুদ্র পরিমাণ কাজ কত, বল ইনটু ক্ষুদ্র পরিমাণ সরণ, ডিএক্স ক্ষুদ্র পরিমাণ সরণ। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা যদি ইউনো প্রেসার ইকুয়ালস টু কত? ফোর্স বাই এরিয়া। ফোর্স ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? প্রেসার ইনটু এরিয়া লিখতে পারি, এরিয়া ডিএক্স। ফোর্স ইকুয়ালস টু প্রেসার ইনটু এরিয়া, এন্ড প্রেসার আর এরিয়া ইনটু দূরত্ব মানে কত? আয়তন, পিডিবি। এই অ্যাঙ্গেল থেকে আমরা এটাকে লিখতে পারি ডিডব্লিউ ইকুয়ালস টু ডিকিউ ইকুয়ালস টু ডিডব্লিউ, ওকে, অর ইকুয়ালস টু পিডিবি। এটা কোন সিস্টেমে? আইসোথার্মাল প্রসেসে ডিকিউ ইকুয়ালস টু পিডিবি, অর্থাৎ যা তুমি হিট দিচ্ছ পুরো হিটটি কি হচ্ছে? কাজে পরিণত হচ্ছে। কারণ যেহেতু তার এই হিট ইন্টারনাল এনার্জির জন্য কাজে লাগছে না, তাহলে পুরো হিটটি কার জন্য কাজে লাগছে? কাজের ক্ষেত্রের জন্য কাজে লাগছে। সো ডি কিউ ইকুয়ালস টু পিডিবি। ওকে, এটা আইসোথার্মাল। সেকেন্ড হচ্ছে আইসো বারিক প্রসেস, অর্থাৎ সমচাপীয়, যেখানে চাপ কনস্ট্যান্ট, প্রেসার কনস্ট্যান্ট। কিন্তু একটা ডি কিউ ইকুয়ালস টু কত হবে? আমরা জানি যে এখানে ডি ইউ প্লাস পিডিবি। ঠিক আছে, তাহলে প্রেসারটা নির্দিষ্ট পরিমাণ প্রেসার আছে, তো প্রেসার তো প্রেসার আছে, ভলিউম চেঞ্জ হচ্ছে, তার আবর্তন শক্তি চেঞ্জ হচ্ছে। স্যার এই কোশ্চেনটা হচ্ছে কি সমচাপীয়র ক্ষেত্রে। ঠিক আছে, ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ পিডিবি, কারণ এখানে চাপটা কনস্ট্যান্ট, চাপটা পরিবর্তন হচ্ছে না, চাপের পরিমাণ শূন্য না, চাপের পরিবর্তন হচ্ছে না, আমরা এখানে শুধু পি অনলি। তো আমাদের তো আয়তন পরিবর্তনশীল নয়, এরকম তো বলেনি, আয়তন পরিবর্তন হতে পারে। অভ্যন্তরীণ শক্তির ব্যাপারেও আমাদেরকে যে তাপমাত্রা কনস্ট্যান্ট না, তা অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হতে পারে। তো এটা হচ্ছে কি সমচাপীয় লেভেল থেকে। থার্ড হচ্ছে যে কি সম আয়তন বা আইসোবারিক, সম আয়তন। এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কি হবে। উই নো ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ প্লাস পিডিবি। তো আইসোবারিকের ক্ষেত্রে যেহেতু ভলিউম কনস্ট্যান্ট, ভলিউম যদি পরিবর্তন না হয় তাহলে ডিভি সমান কত? 0 হবে। ইন দ্যাট কেস ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ। দ্যাট মিনস একটা সিস্টেমের মধ্যে তুমি হিট দিচ্ছ কিন্তু তার কি সম আয়তন, তার ভলিউম বাড়তেছে না, তাহলে এই পুরো হিটটি অর্থাৎ নো ইনক্রিজ নো ডিক্রিজ, তার মানে ডি কিউ যা দিচ্ছ পুরোটা কি হয়ে যাচ্ছে? ভিতরেই কাজে লাগতেছে। তার মানে যা ডি কিউ দিচ্ছি, যা হিট দিচ্ছি, সেটা আমার অভ্যন্তরীণ শক্তির ক্ষেত্রে ইউজড হয়ে যাচ্ছে, সুতরাং আমার আর অতিরিক্ত কোনো কাজ হচ্ছে না। এটা হলো 3 নাম্বার। 4 নম্বরটা হচ্ছে একটু ডিফারেন্ট, এডিয়াবাটিক বা রুদ্ধতাপী। এডিয়াবাটিক বা রুদ্ধতাপী। রুদ্ধতাপী প্রক্রিয়ার কথা মনে আছে? রুদ্ধতাপী প্রক্রিয়া কি ছিল? সেখানে প্রেসার, টেম্পারেচার, ভলিউম কেউই কনস্ট্যান্ট না। ঠিক আছে, কিন্তু ডেফিনেশনটি কি? রুদ্ধতাপী প্রক্রিয়া এমন একটা প্রক্রিয়া যেটা বাইরে থেকে হিট আসেও না, ভিতর থেকে হিট বাইরে যায়ও না। মানে এখানে তাপের তাপের কোনোই বিষয় নেই। দ্যাট মিন্স ডি কিউ ইকুয়ালস টু কত? 0. That means there's no change in heat. No heat is coming, no heat is going. Therefore, there's no change in that heat. That means this is 0 equals to du plus pdv. এটা আবার কিরকম কথা হলো? যে একটা সাপ্লাই নাই কিন্তু ভিতরে চেঞ্জ হচ্ছে। তার ভিতরে চেঞ্জ এমনভাবে হচ্ছে যে দুইটা চেঞ্জ মিলেছে আলটিমেটলি 0 করছে। এক্ষেত্রে দুইটা কেস হতে পারে। এটা কিরকম? ইদার du equals to minus pdv অথবা or pdv equals to minus du। তুমি দুটো একই জিনিস না, দুটো একই জিনিস না। ডিউ পজিটিভিটি, ইন্টারনাল এনার্জি পজিটিভ। তো যদি ইন্টারনাল এনার্জি পজিটিভ মানে ইন্টারনাল এনার্জি বাড়তেছে, যদি ইন্টারনাল এনার্জি বাড়ে তাহলে এটা ওয়ার্কটা কমে যাবে। যদি ইন্টারনাল এনার্জি, ভিতরে শক্তি বাড়ে, তাহলে নেগেটিভ কাজ হবে। আর
যদি মাইনাস ডিউ অর্থাৎ যদি ইন্টারনাল কমে, যদি ইন্টারনাল কমে যায় তাহলে সে বেড়ে যাবে, ঠিক আছে। সো হোয়েন এনার্জি ইজ পজিটিভ ওয়ার্ক ইজ নেগেটিভ, হোয়েন ওয়ার্ক ইজ পজিটিভ এনার্জি ইজ নেগেটিভ, আলটিমেটলি দুটো মিলে কি হচ্ছে, জিরো হচ্ছে। আমি যেটা বুঝতে পেরেছি, ডি ইউ মিনস যদি ইন্টারনার্জি ইনক্রিজিং, ইন্টারনার্জি ইনক্রিজিং মিনস তোমার সিস্টেমটা তাপমাত্রা বাড়তেছে, সিস্টেমটা গরম হয়ে যাচ্ছে, আর সেক্ষেত্রে সিস্টেমে কি করবে, শ্রিঙ্ক করবে। আর যদি তোমার পজিটিভ কাজ, তার মানে কি সিস্টেমটা এক্সপান্ড করতেছে, সে এক্সপান্ড করলে সেক্ষেত্রে ইন্টারনার্জি ফল করবে, তার মানে কি ইন্টারনার্জিটা কমে যাবে বা ঠান্ডা হয়ে যাবে, ঠিক আছে। মানে এটা অনেকটা এরকম বলতে পারা যাবে, ফ্রিজের মধ্যে কিছু খাবার আছে, তুমি যদি কোনো একটা বাইরে থেকে কোনো খাবার সাপ্লাই না রাখো, অর্থাৎ যা যা সব ইন্টারনালি অর্থাৎ ঘরে যা আছে তাই খাচ্ছ, তুমি যদি এখন ফ্রিজের খাবার খেয়ে ফেলো, ফ্রিজের খাবারের ভিতর খাবার পরিমাণ কমে যাচ্ছে, তার মানে তুমি কিছু পজিটিভ কিছু করছো, তুমি খাচ্ছ, ইনক্রিজ করছো তোমার ভিতরে, তাতে ফ্রিজের ভিতরে কি হচ্ছে, ডিক্রিজ করছো না, ঠিক আছে। আর কোনোভাবে তুমি তোমার খাবার ফ্রিজে রেখে দিতে পারো, তোমার যা আছে সেটা তোমারটা কমে যাবে, ফ্রিজেরটা বেড়ে যাবে, সামথিং লাইক দিস, ঠিক আছে। তো এটা একটা ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট জিনিসের পটে এডিয়াবাটিক প্রসেস। এবং আমরা ম্যাথমেটিক্যালি পরে এই দুইটাকে এক্সপ্লেন করবো, অর্থাৎ আইসোথার্মাল এবং এডিয়াবাটিক, এই দুইটাকে আমরা এক্সপ্লেন করবো, কারণ এই দুইটি আমাদের বেশি কাজে লাগবে, আইসোথার্মাল প্রসেস এবং এডিয়াবাটিক প্রসেস, ঠিক আছে। তো আজকে এই শর্ট ক্লাসের অথবা এই আলোচনার প্রথম পার্টটা আমি এখানে সমাপ্তি করছি। তো তোমরা এটা দেখবে, আমি পরবর্তী শুধু আইসোথার্মাল এবং এডিয়াবাটিক নিয়ে আমরা একটু ডিটেলস আলোচনা করব। তো তোমরা ভালো থাকো, আমি ইনশাল্লাহ শীঘ্রই আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।